এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে ইষ্টবিধিটা করে বাসি ঘর ঝাড় দিয়ে মানে সকালে যা টুকিটাকি কাজ থাকে ওগুলো শেষ করে তারপর চাটা বানিয়ে নিলাম। এদিকে চা খেয়ে তারপর তোমার দাদা তবে চলে গেল বাজার করতে, আর আমি এদিকে বসে পড়লাম এখন কাটাকুটি করতে। তো দেখলেই তো কী কী কাটাকুটি করে নিয়েছি, একটু হলেও আন্দাজ করতে পারছো যে আজকে কী রান্না হবে আমার ঘরে। যেহেতু আলু পেঁয়াজ রসুন নিয়ে বসলাম, তো আজকে আমার ঘরে মাংস রান্না হবে। তো সে তোমার দাদা তবে গেলো বাজারে, আর আমি এদিকে ভাবলাম যে না, কাটাকুটি তো কমপ্লিট করে নিয়েছি, এবারে না হয় আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে তারপর বাদবাকি যা আছে তা করব। তারপর মাংসটা নিলে তো আবার মাংসটাও ধুতে লাগবে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলে দেখবে একটা কিছু হলেও ওকে আমি খাইয়ে পাঠাতে পারবো না। আর ভাত যদি না হয় তাহলে আর কি করে মানে খাওয়া দাওয়াটা করে যাবে। তো তাই আগে ভাতটাই বসিয়ে দিচ্ছে। আর আমার ঘরে না সকাল সকালে ভাতটা হয়ে যায়, চাটা নামিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিই। আজকে যেহেতু কাটতে বসলাম তাই একটু পরে বসালাম। তো এদিকে দেখো বাটকুড়ুল আর আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে রসুন আদা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো এবার এখানে রসুন কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা এগুলোকে এখন একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। বাটতে না ইচ্ছে হচ্ছে না যে শিলনোড়ায় বেটে তারপর ইয়েটা করবো, আজকে কেন জানি ভালো লাগছে না। তো তাই আর ইয়েটা বাটলাম না। তো ভাবলাম কি না এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই পেস্টটা করে নিই। আর এদিকে দেখো এক পাশে কড়া বসিয়ে দিলাম, আর এদিকে মিক্সার গ্রাইন্ডারটা মুছে নিয়ে এবারে চলো জায়গা মতো এটাকে রেখে দিই। সময়ের কাজটা সময়ে করে নিলেই দেখবে ভালো হয়। এই কাজটা যদি এখন ফেলে রাখি না, সে আমাকে আবার একটু বাদেই তো আবার এখানটা এনে রাখতে লাগবে। তো তাই মশলা যখন করে নিয়েছি জায়গার জিনিসটা জায়গা মতো রেখে দিলেই বেশ। তো এদিকে দেখো এই যে এখানে রেখে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম। এটা তো আমার আর প্রত্যেক দিন লাগে না, আর এইভাবে খোলাভাবে যদি রাখি তাহলে প্রত্যেক দিন আমাকে এগুলো মুছতে লাগবে। তো তাই একটু ঢাকা দিয়ে নিলাম। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে বাঁশকুড়ুল আর আলুটা দিয়ে এবারে দেখো একটু নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে হলুদ দিয়ে তারপর ভালো করে ভাজি করে নেব। আজকে না মাংস দিয়ে বাঁশকুড়ুল দিয়ে রান্না করব। সেই যে কি টেস্ট লাগে তোমাদেরকে কি বলি। কারণ বাঁশকুড়ুলের দিন আসলে না আমার ঘরে বেশিরভাগই খাওয়া হয়, বলতে এমনি তো মাংস খাওয়া হয়, তবে বাঁশকুড়ুল দিয়ে বেশিটা খাওয়া হয় মাংসটা। আমার আবার এইভাবে খেতে খুবই ভালো লাগে। ও আবার বেশি একটা পছন্দ করে না, ও বাঁশকুড়ুলটাও তো খেতে চায় না, এমনিতে মাংস আলু ওগুলো খাবে। আর আমার তো মানে কথা মানে বলে বোঝানোর মতো নয়, অতটা ভালো লাগে। যেহেতু বাঁশকুড়ুলটা আমার ফেভারিট তাই। তো এদিকে দেখো মাংসটা আনলে তো আবার ধুতে লাগবে। তো তার আগে ভাবলাম যে এখানে যে কয়টা বাসন পড়েছে চায়ের এগুলো ধুয়ে রাখি, না হলে এগুলোর উপর আবার মাংসের জল টল পড়বে, আগে ধুয়ে নিই। তো এদিকে ধুয়ে নিলাম, তারপর এদিকে ও চলে আসলো। তো একবার কিন্তু মাংসটাকে ধুয়ে নিয়েছি, আর এখন 2-3 বার ধুবো, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। আমি একটা মানে প্রথম যে মানে ধোয়াটা যে দেই না, সেটা কিন্তু একটা করে টেপটা ছেড়ে তারপর কিন্তু আমি ধুই। সেই আমার ধুতে ধুতে প্রায় 8 ঘন্টা লেগে যায়। তো এবারে দেখো মাংসটা ধুয়ে এদিকে রান্নাটা বসিয়ে চলে আসলাম এখন এই ঘরে এই যে বিছানাপত্র গুছাতে। তো বিছানাটা তো সকালেই গুছিয়ে নিয়েছি, এবারে জাস্ট বেডশিটটাকে একটু টান টান করে নিচ্ছি। সকালবেলায় উঠে বিছানাটাকে এইভাবে গুছিয়ে সোজা চলে গেলাম ওই ঘরে, কারণ এদিকে যে মানে চা টিফিনও করবো, তারপর এদিকে রান্না বান্না বসাবো। তো এখন এই ঘরের কাজগুলো যদি করি তাহলে ওদিকে আবার লেট হয়ে যাবে। তাই ভাবলাম কি যে না, বিছানাটাকে তুলে রাখি, যাতে সকাল সকাল একটা মানুষ ঘরে আসলো যাতে মানে একটা বিশ্রী ব্যাপার না লাগে। বিছানাটাকে গুছানো থাকলে দেখবে ঘরটা দেখতে অতটা খারাপ লাগে না। আর বিছানাও মানে অন্য সব ঘর গুছিয়ে তারপর যদি বিছানাটাকে না গুছিয়ে রাখি না, সেই পুরো ঘর দেখতে বিশ্রী লাগে। তাই বিছানাটাকে কোনো রকমে গুছিয়ে তারপর ওই ঘরে গেলাম। তো এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, মাংসটা তো একদম হালকা আছে রেখে আসলাম। আর এদিকে দেখো এবার এই সাইডের টিনগুলোকে মুছে নিলাম। প্রত্যেক দিনের যে পরিষ্কার মানে ধুলোবালি পরিষ্কার করার ইয়েটা ওইটাই এখন করছি। তো এগুলো রান্না বসিয়ে না এই গরম মানে এভাবে আমি সবসময় কাজগুলো করি, তাহলে রান্না আর আমার ঘরের কাজ একই টাইমে শেষ হয়ে যায়। না হলে রান্না শেষ করে যদি এগুলো করতে আসি সেই দেখবে 1-1:30 বেজে যাবে। তারপর তো স্নান ধান পুজো আরও কত কাজ থাকে। তো তাই টাইমের মধ্যে কাজগুলো সারবো বলেই এইভাবে না কাজগুলো আমি ম্যানেজ করি। এই যে একদিকে রান্না বসি আরেকদিকে ঘরের কাজগুলো করি। তো এদিকে দেখো এই যে ড্রেসিং টেবিলটা মুছে তারপর মডুলার ড্রয়ারটা মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবার আমি এখন এই সাইডে টিনগুলো মুছে নিচ্ছি। তো এগুলো কিন্তু প্রত্যেক দিন করি না, আজকে যদি 2টা করি কালকে আবার 2টা করলাম, এভাবে কিন্তু আমি আমার ঘরের কাজগুলো করি। কারণ এই অসহ্য গরমের মধ্যে পুরো ঘর ডিপ ক্লিন করা অনেকটা কিন্তু কষ্ট। তো তাই এভাবে না আমি কিছু কিছু করে রাখি, তাহলে আমারই সুবিধা হয়। তো দেখো এদিকে এই সাইডের টিনটা পুরো একদম এভাবে মুছে নিচ্ছি। তো অনেক সময় কি করি, খাটের সাইডের টিনগুলো যদি মুছি এই সেটটাকে মুছি না, তাহলে আবার এই যে আজকে এই সেটটা মুছলাম আরেকদিন আবার খাটের সাইডের টিনগুলো মুছবো। এইভাবে যদি একটু একটু করে ক্লিন করে রাখি না প্রত্যেক দিন, তাহলে দেখবে পুরো ঘর একদম ডিপ ক্লিন থাকে। ঘরে যে ধুলোবালি পরে একটা নোংরা হয়ে থাকবে মানে ওইটা থাকবে না, একদম সব সময় ঘর চকচকে করবে। তো এবারে দেখো সোফার কাভারগুলোকে একটু টান টান করে নিচ্ছি। বিছানা বলো আর সোফা বলো, একদম যদি কাভারগুলো একটু টান টান করে পাতা না থাকে সে যেন দেখতে ভালো লাগে না, একদম পুরো টান টান থাকতে লাগবে।
আর এই খাবারগুলো তো এখন পেতেই নিচ্ছি, কারণ কেন আমার তো আবার আরেকটা সেটও রয়েছে, তো এতগুলো মানে এভাবেও তুলে রেখে তো লাভ নেই, কারণ এগুলো পাতবো কবে, তো আরেকটা সেট রয়েছে এগুলো রেখে আর এখন এগুলো পেতেই নিচ্ছি। তো ফুল খাবার না বলে আবার নিচে আরেকটা খাবার দিতে লাগে, না হলে তো সোফাগুলোর মধ্যে ধুলোবালি পরে সোফাটা আমার একদম নোংরা হয়ে যাবে, তো তাই এভাবেই দিয়ে রাখলাম। তো এদিকে দেখো মানি প্ল্যান্টের টপটাকে একটু মুছে দিয়েছি, দিয়ে এই যে টেবিলের উপরের এই জায়গাটা একটু এভাবে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো এবার এখন এই যে পেছনের যে আমাদের দরজাটা, তো এটাকে একটু এভাবে মুছে দিচ্ছি। এটা কিন্তু আমি ভিজা কাপড় দিয়ে মুছছি না, শুকনো কাপড় দিয়ে কিন্তু এভাবে মুছছি, কারণ এই যে প্রত্যেক দিন আমরা ঘরটর ঝাড়া দিই, তো সেই তো সমস্ত জিনিসপত্রের উপর পরে মানে দরজাগুলোর উপর গিয়েও তো পরে, তো তাই দরজাগুলো একটু মুছে দিয়েছি। দিয়ে এই যে এখানে কারেন্টের সুইচ বোর্ডটা মুছে দিলাম, দিয়ে এই যে এই ফ্রেমটাও এই মুছে দিলাম, দিয়ে এদিকে দেখো ঘড়িটা, এই যে ঘড়িটা এখন মুছে দিয়ে এদিকে সুকেজের উপরগুলো এখন মুছে দেবো। এগুলো তো আর প্রত্যেক দিন করা হয় না, আর সেই দেখো এগুলো না আজকে হয়ে যাবে প্রায় 4-5 দিন আমার যে পরিষ্কারটা করতে পারছি না। দেখো কী পরিমাণে ধুলোবালি পড়েছে, আর কি বলো তো এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, আর সেই একটা হাওয়া দিলেই না কি পরিমাণে যে ধুলো আসে, আর সারা দিনও তো হাওয়া বইছে, এই হাওয়ার সাথে এরকম ধুলো, আর যদি ঝড়টা দেয় তাহলে তো বুঝতে পারছোই যে কি পরিমাণে ঘরে না ধুলো আসবে, তাহলে তো মানে আরও কতটা যে খাটুনি খাটতে লাগবে। ঝড়ের সাথে বৃষ্টি দিলে দেখবে আবার অতটা অসুবিধা হয় না, কিন্তু এমনিতে যদি খালি ঝড়টা হয় তাহলে দেখবে কাজের আরও 12টা বাজিয়ে দেবে, কী হারে যে ধুলোটা আসবে ঘরের মধ্যে। এই যে কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না তার জন্য কিন্তু এরকমটা হচ্ছে, কারণ অতিরিক্ত রোদে তো মাটি পুরো শুকনো হয়ে আছে, সে হাওয়ার সাথে তো ধুলোবালি উড়ে আসবেই। তো এদিকে দেখো এবার এই যে টিভি তো সমস্ত কিছু মুছে নিয়েছি, এবার এই সাইডের একদম ফুলদানিটাও মুছে নিয়েছি, আর দেখো এখানে যে আমাদের স্টোভের পয়সাটা থাকে ওই ইয়েটাও মুছে নিয়েছি, নিয়ে এবার এই যে রিমোটগুলো এইভাবে এখন মুছে নেব। আর দেখো ওইটা তো পলিথিন দিয়ে পেছানো আছে তাই অতটা ধুলোবালি পড়ে না, আর এটা যেহেতু খালি থাকে কী পরিমাণে ধুলোবালি পড়ে। তারপর এদিকে দেখো সুকেজের সাইড ফাইড একদম নিচ টিচ সমস্ত কিছু মুছামাছি করে নিচ্ছে। আমি আবার এই ঘর থেকে ওকে ডাক দিয়ে বললাম, ও যেহেতু ঘরে আছে ওকে বললাম যে মাংসটা যেন একটু ও নাড়া দিই, তো আবার বলছে দেবে। তো এদিকে দেখো এই যে এখন আমি আবার এই যে গডরেজটা এখন মুছে নিচ্ছি। এই যে অন্যদিন বড়ই মাংসটা রান্না করে, মানে মঙ্গলবার দিনকে হলে, আর এমনিতে অন্য দিন হলে তো তাহলে তো আমি করি, তা আজকে কিন্তু আমি মাংসটা বসালাম, ও আবার শেভ করছিল তো তার জন্য আমিই বসালাম। তো ওকে বলছি একটু যেন নাড়াটা দিয়ে নিই, তো আমি কিন্তু মাঝে গিয়ে 2বার নাড়া দিয়ে আসলাম, কারণ এক বসিয়ে তো আর শুধু কাজ করলে হবে না, এদিকে তো তরকারি তাহলে পুড়ে ছাই হয়ে যাবে। তো আমাদের গৃহিণীদের না সব দিক ব্যালেন্স করেই কিন্তু সংসারের কাজগুলো করতে লাগে, যে একটা করছি আরেকটা কথা মনে নেই এইভাবে করলে কিন্তু হবে না। তো এদিকে দেখো এদিকের দরজাটাও মুছে নিচ্ছি, মানে সামনের দরজাটাও মুছে নিচ্ছি। তো সামনের জায়গাটা মুছে তারপরে এই যে দেখো এবার পেছনে এসে নিচটাও একদম ভালো করে মুছে নিচ্ছি। তো মুছামাছি তো ক্লিন তো হয়ে গেছে, এবার এখন দেখো ঘর ঝাড় দেওয়ার পালা। এবারে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলে বেশ। তো ঘর মুছতে গিয়ে ভাবছি এখন কি ঘরটা মুছবো নাকি মানে স্নান করার আগে গিয়ে মুছবো। তারপর আবার ভাবলাম যে এইটুকু কাজ আবার ফেলে রাখবো, সেই স্নান করার আগে আবার মুছতে লাগবে, তার চেয়ে ভালো এখনই মুছে নিই। ঘর যখন ক্লিন করে নিয়েছি একদম মোছাটাও একদম শেষ করে নিই। তো এবারে দেখো ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো এখন থেকে কিন্তু রোদ ওঠা শুরু, সেই তো আরও কিছুক্ষণ বাদে তো কী পরিমাণে রোদটা দেবে। তবে আজকে বুঝতে পারছি না, 9:30 বেজে গেল, তারপরও রোদের যে একটা তাপ অতটাও কিন্তু নেই। না হলে অন্যদিন এই 9:30 বাজতেই দেখবে কী পরিমাণে রোদ, এখানটায় তো পাই রাখা যায় না, এত পরিমাণে রোদটা দিয়ে। আজকে জানি না কী হবে, বৃষ্টি আসলে তো খুবই ভালো হতো, তারপরেও বুঝতে পারছি না। তো এদিকে দেখো এই যে পুরো জায়গাটা আমার ঝাড় দেওয়া আমার কিন্তু হয়ে গেছে। তো ঝাড়টা দিয়ে তারপরে যে এখন বালতির মধ্যে জল নিয়ে ফেনাইল নিয়ে নিলাম, তারপর এদিকে পেছনের রুমটা মুছে তারপর কিন্তু খাটের তলাটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে এই সামনের জায়গাটা পুরো মুছামাছি করে নেবো। আর এদিকে তো পাখাটা চালিয়ে রাখলাম যাতে আমার ঘরটা শুকিয়ে যায়। ঘর মুছলে যদি সাথে সাথে ঘর না শুকায় না সে ভালো লাগে না, তো পাখাটা চালিয়ে দিলে দেখবে সাথে সাথে ঘরটা শুকিয়ে যায়। না হলে ঘরের মধ্যে যদি কেউ চলে আসে যা বিরক্তিকর আমার লাগে, তো সেই কেউ আসলে তো আর নাও বলা যায় না। তো তারপরেও এই যে তাই পাখাটা চালিয়ে রাখি সবসময় যাতে ঘরটা আমার সাথে সাথে শুকিয়ে যায়। তো এদিকে দেখো সোফার তলগুলো একদম মুছে নিয়েছি, আর এদিকে এই যে সামনের জায়গাটা মুছে নিলে বেশ। তো পুরো মুছে নিলাম। এবারে দেখো ঘরের গাছগুলোর মধ্যে এইভাবে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। তো এই মানি প্ল্যান্টের মধ্যে দিয়ে দেখো এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এই যে এখানে বেম্বু প্ল্যান্টগুলো রাখা, দেখো কি সুন্দর বেম্বু প্ল্যান্টটা আমার ঘরে গ্রো করেছে। মাটির মধ্যে লাগানোর জন্য কিন্তু এরকমটা হয়েছে, জলে যতদিন ছিল আরও আমার নষ্ট হয়েছে জানো তো, মাটির মধ্যে লাগালে খুব ভালো হয়, একদম নতুন পাতাও গজিয়েছে। আর এদিকে দেখো আবারও একদম মাংসটা এখন নাড়া দিয়ে নিলাম, আর বাঁশকুড়ার আলুটাও দিয়ে দিয়েছি। এবারে আবারও একটু হালকা আছে দিয়ে দিলাম। তারপর এদিকে যে সকালের বাসন কুসন ধুলাম, বাসন কুসন যে পড়লো এইগুলো এখন গুছিয়ে রাখছি, কারণ এই যে
এগুলো এখন তো গুছিয়ে রাখলে তারপর তো আবার সকালের খাওয়া দাওয়া হবে, দুপুরের বাসন পড়বে, তো তার জন্য খালিটা করে রাখছি। দেখে তো বুঝতে পারলে কী পরিমাণে আমার ঘরে বাসন পড়ে। আমার ঘরে না সব সময় এইরকম বাসনটা পড়ে, আমি বুঝতে পারি না আমার হাতে কি বাসনটা বেশি ভরে নাকি, এত পরিমাণে বাসনটা পড়ে। তারপর এই যে উপরের জায়গাটা মুছে নিয়েছি, আর এই যে এবার নিচটাও মুছে নিলাম। এগুলো আমার নিত্যদিনেরই কাজ, এগুলো আমার প্রত্যেক দিনই মুছামাছি করতে লাগে, যেহেতু আমি উপরটার মধ্যে কাজ টাজ করি, মশলা বাটি। আজকে তো মশলা বাটলাম না, তারপরেও কাটাকুটি এটা ওটা থাকে, তো এগুলো করি বলে এই জায়গাটা আমার প্রত্যেক দিন মুছতেই লাগে। তারপরে এই যে মুখ ধোয়ার বেসিনের উপরের টিনগুলো একটু মুছে নিলাম, আর এদিকে দেখো ফিল্টারটাও এখন মুছে নিচ্ছি। আর কি বলো তো, আমার বাসনকুসনটা কেন জানো তো বেশি ভরে, কারণ আমি একটার মধ্যে চাল নিয়েছি, তো চালটা ধুলাম, তো সে এটাও আবার বেসিনের মধ্যে ফেলে দেবে, ওইটাকে আমার আবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিতে লাগবে। মানে একটা কিছু নিলে ওইটাকে আবার ভালো করে ধুতে লাগবে, যে একটা কিছু নিয়ে আবার এমনিতে খালি জল দিয়ে ধুয়ে রেখে দিলাম, এটা যেন আমার ভালো লাগে না। তো এবারে দেখো এই যে আমরা যে আমার যে বাসনকুসনগুলো ধুই, তো এই জায়গার উপরের জায়গাটাও মুছে নিয়েছি। মাঝখানে কিন্তু মাংসটা নামিয়ে তারপর সকালের খাওয়া দাওয়া করলাম, ও ওইদিকে চলে গেল, আর আমি খাওয়া দাওয়া করে তারপর কিন্তু এই কাজগুলো করছি। মুখ ধোয়ার বেসিন অবধি কাজটা করলাম, তারপর যে ফিল্টারটা মুছলাম, তখনই কিন্তু আমি খাওয়া দাওয়ার পর এই কাজগুলো করেছি, না হলে আবার খাওয়াটা লেট হয়ে যাবে। সেই এরকম আগে জানো তো করতাম, কাজ মানে করে শেষ করে সেই খেতে খেতে আমার 11:30 12টা বেজে যেত। তারপর দুপুরের খাবারটা খাবো কখন, আর এই নিয়ে তো আমার কী পরিমাণে গ্যাসের সমস্যা হয়েছিল। তারপর থেকেই না আমি সকালের খাওয়া দাওয়াটা এখন সকালেই খেয়ে নিই টাইম মতো, আর মানে করি না, কাজ ফেলে রেখেও খেয়ে নিই। তো সেই মাঝে মধ্যে আবার অনেক সময় এরকমটা হয়ে যায় যে না কাজটা করিনি তারপর খাবো, এটা মাঝে মধ্যে হয়, না হলে ওই যে গ্যাসের সমস্যায় ভুগেছিলাম তারপর থেকে এখন সবসময় আগে খেয়ে নিই, তারপর বাদবাকি কাজগুলো করি। কি বলো তো, সবসময় তো আর সম্ভব হয় না বলো, অনেকদিন দেখবে এত কাজের চাপ থাকে সে খাওয়ার কথা যেন ভুলেই যায়। আর অনেকদিন আবার যেদিন কাজের ভাইলটা হয়ে যাবে সেদিন তো আবার কোনো কিছু অসুবিধা হয় না, তো সেদিন তো মানে খাওয়া দাওয়াটা করেও তারপর করতে পারি। এদিকে দেখলেই ওই কটুকাটিগুলো মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো এবার এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, আর যেহেতু সকালবেলা আজকে চিকেন হয়েছে, তো রাত্রিবেলায় তো আমার ঘরে রুটি হবে, আর রাত্রিবেলা রান্নার ঝামেলাও নেই, তো তাই ভাবলাম গ্যাসটা এখনই একদম ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রাখি, তাহলে কাল সকালে আমার কোনো অসুবিধা হবে না। যেহেতু শুক্রবার আমরা নিরামিষ খাই, তো এটা তো আমি রাত্রিবেলায় পরিষ্কার করি, যেদিনকে সকালবেলা নিরামিষ রান্না হয়েছে রাত্রিবেলায় ডিম করতে লাগে, না হলে যে কোনো একটা কিছু করতে লাগে, তো তার জন্য আর মানে রাত্রিবেলায় পরিষ্কারটা করি। তো আজকে যেহেতু চিকেন হয়েছে, চিকেন হলে তো আর আমার ঘরে অন্য কোনো কিছু লাগে না, শুধু বেশ রাত্রিবেলা রুটি করব অতটুকুই, তো তার জন্যই গ্যাসটা একদম মুছে মাছে পরিষ্কার করে রাখছি। এই গরমের মধ্যে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততটুকুই ভালো। আর আমার না স্নানের আগে যত কাজ দেবে আমি তত কাজে করতে পারবো, স্নান করে এসে যে মানে অনেক কাজ করা ওইটা যেন আমি পারি না। তারপরেও এখন সংসারের কাজগুলো তো করতেই লাগবে, কাজ থাকলে তো করতেই লাগবে বলো। স্নান করে আসলাম বলে এখন কাজ পড়ে আছে, এগুলো করবো না, তাহলে করবেটাকে, এগুলো তো আমাকেই করতে লাগবে। তো এখন আর এটা বলে কিন্তু পারি না, বিরক্ত আসলেও এগুলো করতেই লাগে। তারপরেও সবসময় চেষ্টা করি যাতে কিছু মানে অনেকগুলো কাজে আমি স্নানের আগে সেরে রাখতে, তাহলে যাতে স্নান করে এসে আমার ওই কাজগুলো আর করতে লাগে না। তো এই যে এই গ্যাস পরিষ্কারেরটা এটা তো প্রত্যেক বৃহস্পতিবারে দুপুরে না হলে রাত্রি বা সকালবেলার দিকে আমি করে রাখি। তো আজকে চিকেন হওয়াতে একদম এখনই কাজটা করে নিয়েছি, দেখো রাত্রিবেলার কাজটা এখনই শেষ করে নিলাম, তাহলে রাত্রিবেলায় আর অতটা চাপ থাকলো না আমার। তো এদিকে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, একদম ঘরটা ঝাড় দিয়ে নিলে এই ঘরের আমার কাজ বলতে পারো কমপ্লিট। তো এই যে প্রচণ্ড গরমের মধ্যে না এইভাবেই আমি দু ঘরের কাজগুলো করি, রান্না বসিয়ে দেখলেই তো আমি দুদিকে কীভাবে ব্যালেন্স করে কাজগুলো করি, বরাবরই এইভাবে করি। তো এইভাবে যদি দুদিক ব্যালেন্স করে কাজগুলো করা যায় না, নিজেরও একটা চাপ কমে, আর একদম পুরো টাইমের মধ্যে কাজগুলো শেষ করা যায়। আর সেই সকাল 7টা থেকে কাজে বাজে হাত দিলাম, এই যে চা করলাম, তারপর কাটাকুটি করলাম, তো এই সমস্ত কাজ কিন্তু এই ঘরের কাজ ওই ঘরের কাজ মানে দু ঘরের কাজে করলাম। আমার কিন্তু 12টার মধ্যে সমস্ত কাজ বাস কমপ্লিট। তো এবারে দেখো এদিকে দেখছি হ্যান্ড ওয়াশের কোটোয় হ্যান্ড ওয়াশটা নিয়ে, তো এদিকে দেখো এই যে পাউডারের গুঁড়োটা এখন নিয়ে নিচ্ছি, নিয়ে হ্যান্ড ওয়াশটাও জায়গা মতো রেখে দেবো। কী বলো তো, হ্যান্ড ওয়াশ হাত ধুতে গেলে যদি হ্যান্ড ওয়াশটা না থাকে না, সে দেখবে নিজেরই একটা বিরক্তকর লাগে, আর ওর মনে থাকলে ও এটার মধ্যে নিয়ে নেই, আর আমি বেশি নেই না, ওই বেশি সবসময় ভর্তি করে রাখে এটার মধ্যে, মানে ওই যে গুঁড়োটা দিয়ে জলটা দিয়ে ওই সবসময় এটা বানিয়ে রাখে, আমি বানাই না। তো এখন আমি হাত ধুতে গিয়ে দেখছি নেই, তো তাই ভাবলাম না এই কাজটা আমি করে রাখি। তো তাই দেখো এই যে এটার মধ্যে এখন গুঁড়ো ইয়েটা নিয়ে নিলাম, আর একটা প্যাকেট দিয়ে না আমার দুবার করা যায়। তো এবারে দেখো এই যে জলটা দিয়ে এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে একদম গুলে যায়। তো চলো এবারে এটাকে জায়গা মতো এখন রেখে দিই, এই যে দেখো রেখে দিলাম। তারপর এই যে বাইরের অবস্থাটা দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি কিন্তু নাম নেই। সকালে আবার কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়েও ছিল, আমি তো ভাবলাম মনে হয় বৃষ্টি চলে আসবে, কয়েকটা ফোঁটা পরে চলে গেল।
আর তারপর থেকে না 3-4 বার এই বৃষ্টি 2 ফোঁটা পড়ছে আবারও যাচ্ছে, 2 ফোঁটা পড়ছে আবারও যাচ্ছে, এই করছে। এরকম মেঘলা একবার আকাশ হয়ে থাকবে আবার রোদ উঠবে, এরকম ওয়েদার করলে দেখবে শরীরও যেন খারাপ করে। আমার তো পুরো মাথা যন্ত্রণা ধরে যায় যেন। আর সকালবেলায় যে ঘর মুছেছিলাম ওই যে দেখো বালতিটা আর ইয়েটা তোমাদের দাদাভাই স্নান করাতে আমি আর বাথরুমে ঢুকতে পারিনি, তো তাই এটা এখানে রেখে দিয়েছি। তো এখন এটাকে ধুয়ে আনলাম। তারপর এদিকে দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এসে এই যে এবার এখন একটু সিঁদুরটা পরে নিচ্ছি। আর আজকে ইচ্ছে হচ্ছে আমার গুরু সিঁদুরটা পরতে। আমি তো সবসময় লিকুইড সিঁদুর পরি, যেহেতু গুরু সিঁদুরটা পরলে আমার একদম কপালটার মধ্যে কী রকম একটা দাগ পড়ে থাকে। তো আজকে ইচ্ছে হচ্ছে বললে মানে পরে নিচ্ছি। আমার তো গুরু সিঁদুর পরতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো সিঁদুর তো পরে নিয়েছি, এবারে যাক চলো আমি এখন চুলটাকে আশ্রে নিই। তারপর সকালে ঘুম থেকে উঠেও আর রাত্রিবেলায় চুল আশ্রানোর কথা আর আমার জন্য আর ইয়ে থাকে না। আর এই গরমের মধ্যে না বিরক্তকর যেন লাগে চুলটা আশ্রাতে। তো আজকে ভাবলাম না এখনই চুলটা আশ্রিয়ে নিই, সেই রাত্রিবেলায় একদম চুলটা আমি আশ্রিয়ে রাখি। আর দেখো চুলটা ছোটো করে নিয়েছি এই জন্যই, এই যে চুলটাকে যাতে উপর করে আমি বেঁধে রাখতে পারি, না হলে তো খোপা করে রাখতে লাগতো আমার, এটা অসুবিধা হতো। তো এইভাবে হলে তো আমি ক্লিপ দিয়ে একদম মানে উপরে করে বেঁধে রাখতে পারি। তারপর এদিকে দেখো আগে জলটা খেয়ে নিচ্ছি, কারণ তরমুজ কেটে আনলাম। তো স্নানের পর না আমি ফলটা সাথে সাথে খাই না, এইভাবে নাকি খাওয়াটা ভালো না। তো এটা আমি ছোটো থাকতে মানে শুনতাম, আমার মারাও দেখতাম এরকম করতো, মানে স্নান করে এসে যাতে ফল না খাই, মানে আগে একটু জল খেয়ে তারপর যাতে ফলটা খাই, না হলে নাকি ভালো না। তো সবসময় এটা আমি দেখতাম। আর কিছু কিছু নিয়ম না আমি সবসময় মেনে চলার চেষ্টা করি। হয়তো বা কারোর কাছে এটা কুসংস্কার মনে হতে পারে, তারপরেও দেখবে এই যে নিয়ম মানাটা না এটা হলো যার যার মনের ব্যাপার। হয়তো কারোর কাছে ভালো লাগবে নিয়মটা মানবে, কারোর কাছে ভালো লাগবে না নিয়মটা মানবে না, এটা হলো যার যার ব্যাপার। আমি মানছি বলে আরেকজনকে যে মানতে হবে তা কোনো কিন্তু কথা নয়। তো এবারে দেখো তরমুজটা খেয়ে তারপর এখন একটু শুয়ে থাকবো। আমার তো সারাদিনের কাজ বাস কমপ্লিট। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, বাই বাই।